নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আগেই জেনেছেন যে গীতার সম্পর্কে। গীতা আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ বিষয়। গীতা শ্রবণ ও কীর্তন দুই মাহাত্ম্যের কাজ, দুই পূর্ণের কাজ। তাই গীতা আমাদের জীবনের একটি বিশাল অংশ জুড়ে রয়ে গিয়েছে। আজ আমরা জেনে নেব গর্ভগীতা সংক্রান্ত বিষয়। গর্ভগীতা কি? গর্ভগীতা শ্রবণ কেন করা হয়? গর্ভগীতার কথাটি শুনে বুঝতেই পারছেন যে গর্ভের সন্তান থাকাকালীন এই গীতা শ্রবণ করলে সন্তান ভালো শিক্ষা সংস্কার ও লাভ করে। চলুন শুরু করা যাক। গর্ভগীতা শুরু হলো আজকের শ্রুতি সাহিত্যের গর্ভগীতা সংক্রান্ত বিষয়টি। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কার মনস্ক হয় বলেই গীতায় বর্ণিত রয়েছে। গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ। এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে বলে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শোনেন ও স্মরণ করেন কিংবা শ্রবণ করেন সে পুনরায় গর্ভবাসে আসে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভ অবস্থায় গর্ভগীতা শ্রবণ করলে তার শিশু ভালো সংস্কার লাভ করে। জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের মাধ্যমে কি জানা যায় তাই জেনে নেব। অর্জুন বলেছেন, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগাগ্রস্ত হয়, তারপর তার মৃত্যু ঘটে। কি জন্য মানুষের জন্ম মৃত্যুর চক্রই পড়ে রয়েছে? কৃষ্ণ বললেন, হে অর্জুন, এই মানুষ অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েছেন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ায় আশায় বসে থাকে। এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভ বিষয়ে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুন বললেন, এই মন আপন চলে চলা হয়, হাতির মতো। তৃষ্ণার এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, অহংকার, এদের মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়?